নমস্কার বন্ধুরা, দোলনস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় ভাপা পুলি পিঠে। খুবই নরম আর খুবই টেস্টি। আসুন দেখে নেওয়া যাক কেমন করে আমি এই রেসিপিটি বানাই। প্রথমেই আমি পিঠের পুরটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুড়িয়ে নেওয়া নারকেল, আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম আখের গুড়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেলের সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে পাক তৈরি করে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে এই পাকটাকে তৈরি করতে হবে। দেখুন পুরটা রেডি। এবার পুরটা অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল, আর জলটাকে ভালোভাবে ফুটতে দেব। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 2 কাপ পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো। ফ্লেমটা এখন লোতে করে দিলাম, আর 1 মিনিট চালের গুঁড়োটাকে জলের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় চালের গুঁড়োটা একটু শুকনো হয়ে যাচ্ছে, তাহলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। এইভাবেই আমি কড়াইতে একটু চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ভালোভাবে মেখে নিতে হবে। গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে। যদি হাতটা গরম লাগে তাহলে ঠান্ডা জলে একবার করে হাতটা ডুবিয়ে নিতে পারেন। যত ভালো করে মাখাটা হবে তত ভালো কিন্তু পিঠেগুলো তৈরি হবে। আটা খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব, তা না হলে শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে। এবার একটা করে লেচি নেব, আর বাটিতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো। হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে তারপর বাটির শেপ তৈরি করে নেব। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুর, আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। তারপর একটু ডিজাইন করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। আপনাদের যেমন ইচ্ছে ডিজাইন করে নিতে পারেন। দেখুন কেমন সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে। আরও আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। পুর ভরে নেওয়ার পর একদিকের মুখটা বন্ধ করে দেব। তারপর অপর দিকটা আঙুল দিয়ে চেপে এইভাবে জয়েন্ট করে দিতে হবে, আর খুব ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন আরেকটা ডিজাইন তৈরি। এবার প্রথমে মাঝখানে এইভাবে জয়েন করে তারপর 2 সাইড চেপে এভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন আরেকটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। এই ডিজাইনটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি একটা বড় পাত্রের মধ্যে
জল ফুটতে বসিয়ে দিয়েছি। উপরে একটা ছিদ্র থালা রেখে দিলাম, আর এই থালার উপরে আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব। আপনাদের কাছে যদি এই রকম ছিদ্র থালা না থাকে, তাহলে একটা সুতির কাপড় হাঁড়ির মধ্যে বেঁধে তার উপর পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট পিঠেগুলো সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর দেখুন পিঠেগুলো আমাদের তৈরি। এই পিঠেগুলো গরম গরম নলেন গুড়ের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।